ইসরায়েলে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর উপপ্রধান নাঈম কাশেম। সর্বোচ্চ নেতার মৃত্যুর পর সংগঠনের পক্ষ থেকে দেয়া প্রথম ভাষণে নাঈম কাশেম জানিয়েছেন, প্রয়োজনে আরও অনেক প্রাণের বিনিময়ে সর্বোচ্চ নেতা হাসান নাসরুল্লাহর মৃত্যুর প্রতিশোধ নেওয়া হবে। হিজবুল্লাহ এখন পর্যন্ত ন্যূনতম হামলা চালিয়েছে উল্লেখ করে কাশেম বলেন, ইসরায়েলের বিরুদ্ধে তাদের লড়াই দীর্ঘ হতে পারে। হিজবুল্লাহ ইসরায়েলের স্থল হামলা মোকাবেলায় প্রস্তুত এবং এতে হিজবুল্লাহ জয়ী হবে বলে জানিয়েছেন তিনি। বিবিসির মতে কাশেম তার বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট বার্তা দিতে চেয়েছেন যে হিজবুল্লাহ ইসরায়েলের হামলায় নজিরবিহীন ধাক্কা খেলেও তারা অবিচল থাকবে, পুনরায় সংগঠিত হবে এবং ইসরায়েলের বিরুদ্ধে লড়বে। তবে কাশেমের এই বক্তব্যের সময় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়েভ গ্যালান্টো বলেছেন, লেবানন সীমান্তের কাছে সেনারা আকাশ, সাগর এবং স্থলপথে সামরিক শক্তি ব্যবহার করতে প্রস্তুত রয়েছে।